হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সট্রিমা। আর আজকে তোমাদের সাথে আমি এই মেকআপ লুকটা শেয়ার করছি। আর এটা কিন্তু স্পেশাল পয়লা বৈশাখের জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি, যাতে এরকম একটা মিনিমাল মেকআপ, মানে খুবই সিম্পল, খুবই অল্প প্রোডাক্ট দিয়ে যাতে বেস মেকআপটা ভালো হয়। আর যদি তোমরা বেস মেকআপটাই ঠিক না করতে পারো তাহলে কিন্তু মেকআপ একদম ভালো হবে না, মেকআপ গলে যাবে, ঘেমে যাবে, কি মনে হবে। তো সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করবো যে কীভাবে মেকআপ করলে তোমরা এরকম একটা গ্লোয়িং একটা মিনিমাল মেকআপ ইউজ করে এরকম সুন্দর একটা মেকআপ তোমরা তৈরি করতে পারবে। ভিডিওটা ফার্স্ট ক্লাস পুরোটা দেখবে, তাহলে কিন্তু বুঝতে পেরে যাবে। আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে বা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা দেখা শুরু করো। খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে তোমরাও কিন্তু তৈরি করতে পারো এই সুন্দর লুকটা। তার জন্য আমি কিছু স্টেপ ফলো করেছি, সেগুলো তোমরাও করলে কিন্তু এরকম একটা সুন্দর লুক ক্রিয়েট করতে পারবে। তো সবার ফার্স্টে আমি দিচ্ছি রোজ ওয়াটার, টোনার হিসেবে ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো টোনার ইউজ করতে পারো। তারপর আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি, এটা হচ্ছে নিভিয়া সফট ময়শ্চারাইজার, অল টাইম ফেভারিট। তো খুবই অ্যাফোর্ডেবল। আমি সমস্ত প্রোডাক্ট ডিটেলস স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই চেক করে নিও। তারপরে আমি প্রাইমার ইউজ করছি, ল্যাকমি জেল প্রাইমার। তো অনেক প্রাইমার মার্কেটে রয়েছে ভালো ভালো, তোমরা সেগুলোও ট্রাই করতে পারো। আর নেক্সট আমি একটা কালার কারেক্টার প্যালেট ইউজ করছি ইনসাইডের, খুব সুন্দর। এর পিগমেন্টেশন খুব ভালো, এটা খুব সুন্দর স্কিনে ব্লেন্ড হয়ে যায়। তো কালার কারেক্টার ইউজ করার কিছু নিয়ম রয়েছে, সেগুলো কিন্তু তোমরা ফলো করো। অরেঞ্জ কালার কারেক্টার চোখের ডার্ক সার্কেল বা যেখানে যেখানে পিগমেন্টেশন আছে সেখানে সেখানে ইউজ করে নেবে। খুব বেশি পরিমাণে প্রোডাক্ট কিন্তু একদম ইউজ করবে না, তাহলে কিন্তু মেকআপ একদম কেকি হয়ে যাবে, দেখতে একদম ভালো লাগে না। আর সবসময় চেষ্টা করবে লাইট শেড ফাউন্ডেশন ইউজ করার, মানে খুবই ন্যাচারাল লুক যেগুলো দেয়, একদম নর্মাল কভারেজ। আমি ইউজ করেছিলাম মার্সের বিবি ক্রিম। তো খুব সুন্দর এই প্রোডাক্টটা। তোমরা চাইলে ডিটেলস আমার ভিডিও ইউটিউবে রয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। নেক্সট আমি আইব্রো ড্র করে নিচ্ছি সুইস বিউটির আইব্রো পেন্সিল দিয়ে, খুব সুন্দর এটাও। তো এবার একটু কনসিল করে নিচ্ছি যেখানে যেখানে আমি একটু হাইলাইট করতে চাইছি, চোখের নিচে যেখানে যেখানে আমার হাইলাইটের প্রয়োজন, তো সেখানে সেখানে আমি হাইলাইটিংয়ের জন্য একটুখানি কনসিল করে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে, ভিজা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে, যাতে মেকআপগুলো ভালো করে মুখে বসে, নাহলে কিন্তু মেকআপ একদম ভালো লাগবে না। তারপর একটা হালকা ব্লাশার ইউজ করে নেবে। আর খুব বেশি ব্লাশার ইউজ করলে কিন্তু মুখটা খুব বেশি লাল হয়ে যায়। ন্যাচারাল মেকআপের জন্য সমস্ত প্রোডাক্ট কিন্তু অল্প অল্প করে ইউজ করতে হবে। তো লুজ পাউডারও খুব বেশি ইউজ করা যাবে না, আবার ইউজ করবে না স্কিপ করবে এরকম কিন্তু করো না। অবশ্যই কিন্তু লুজ পাউডার ইউজ করতে হবে, নাহলে কিন্তু মেকআপ সেট হবে না, বেশ তৈরি হবে না। তার জন্য কিন্তু একটা লুজ পাউডার ইউজ করে নেবে। নেক্সট চলো তোমাদের সাথে আই মেকআপ আমি শেয়ার করে নিচ্ছি। কর্নারের দিক থেকে শুরু করছি, ব্রাউনিশ টাইপের একটা শেড ইউজ করছি। আর এটা আমি খুব সিম্পল আই মেকআপ রেখেছি, যেহেতু পয়লা বৈশাখের মেকআপ, তো দিনের বেলায় করবে, সেই জন্য আমি এটা খুব সিম্পল একটা সুন্দর মেকআপটা রেখেছি, যাতে তোমরা এরকমভাবে সেজে রাস্তায় ঘুরতে পারো। সেই জন্য আমি খুব নর্মাল আর খুব সমস্ত কম কম প্রোডাক্ট দিয়ে ইউজ করেছি। শিমারি শেড হালকা করে ইউজ করে নিচ্ছি কর্নারের দিক থেকে। তো এবার আমি জেল আইলাইনার নিয়ে নিচ্ছি মেবলিনের। এটা আমি রিসেন্ট পারচেস করেছি, আর আমার এতটা পরিমাণে ভালো লেগেছে, মানে আমার এখন প্রচণ্ড পরিমাণে ফেভারিট হয়ে গেছে। তোমরা চাইলে অবশ্যই এই আইলাইনারটা ট্রাই করে দেখতে পারো। তো এরকমভাবে টানা টানা উইং আইলাইনার ক্রিয়েট করে নিচ্ছি, হালকা স্মাচ করে নিচ্ছি যাতে এটা ন্যাচারাল লুক চলে আসে। তারপরে আইশ্যাডোর মধ্যে থেকে শিমারি শেড নিয়ে আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি, আর খুব অল্প পরিমাণে হাইলাইটার ইউজ করছি যাতে কোনো শিমার পার্টিকেলস না বোঝা যায়। তারপরে একটা সেটিং স্প্রে দিয়ে সেট করে নিচ্ছি মেকআপটাকে। চলে এবার আইল্যাশ ইউজ করে নিচ্ছি। আইল্যাশ ইউজ করার পর দেখো মেকআপটাই পুরো বদলে গেছে, খুব সুন্দর লাগছে। অবশ্যই তোমরা কিন্তু একটা হালকার মধ্যে আইল্যাশ যদি ইউজ করো এরকম শাড়ির সাথে, তাহলে কিন্তু খুব ভালো লাগবে, তাহলে তোমাদের মেকআপ লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। যাই হোক, আইল্যাশ লাগাতে কিন্তু খুব খাটনি, খুব সাবধানে করো। তারপরে আমি দেখো কীভাবে সুইস বিউটির লিপ লাইনার দিয়ে কি সুন্দর লিপস্টিক পরেছি। তোমরা আমার যত রকমের ভিডিওর আগেও আমার মেকআপ ভিডিও দেখেছো, সরস্বতী পুজোর ভিডিও, সমস্তই কিন্তু আমি লিপ লাইনার দিয়ে লিপস্টিক পরে, আর এত সুন্দর শেড আসে না লিপস্টিকের, মানে মার্কেটে খুঁজে পাওয়া যায় না এরকম শেড। আমি এই লিপ লাইনারগুলো দিয়ে তৈরি করছি রিসেন্ট, আমার নিজেরই খুব ভালো লাগছে। আমার মনে হচ্ছে আরও নতুন নতুন শেড তৈরি করব। 4টে মতন লিপস্টিকের শেড ইউজ করে আমি যে লিপস্টিক শেডটা বানাবো সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখে নেবে। তো এই হলো 4th লিপস্টিক শেড, আর এই হলো আমার ফাইনাল লিপ কম্বো। কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। এইরকম লিপস্টিক শেড তো তোমরাও বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই সুইস বিউটি লিপ লাইনার প্যালেটটা অবশ্যই কিনে নেবো, খুব সুন্দর, পিগমেন্টেশন খুব ভালো। চলে এবার একটু অক্সিডাইজের জুয়েলারি আমি ইয়ে করে নিচ্ছি। তারপরে আমি খুব সুন্দর লাগে
তো আমি এখানে গলার কিছু পরিনি, কারণ আমার মনে হলো এরকমই খুব সুন্দর লাগছে। আর খুব সিম্পলের মধ্যে এরকম মেকআপ যদি তোমরা করে পয়লা বৈশাখে ঘুরতে বেরো, সবাই কিন্তু তোমাদেরকেই দেখবে। খুব সুন্দর লাগছে, তাই না? অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে কেমন লাগছে। এই হলো আমার ফাইনাল লুক। আমি হেয়ার স্টাইল দিইনি, কারণ খোলা চুলে বেশি ভালো লাগছিল। তোমরা যদি হেয়ার স্টাইল ভিডিও চাও, অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি এই মেকআপ লুকটা তোমাদের ভালো লেগেছে। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা একটা লাইক করো, আর কমেন্টে লিখে জানাবে নেক্সট কি ভিডিও তোমরা দেখতে চাও। তো সাবস্ক্রাইব নাও, দেখাচ্ছে পরের ভিডিওতে। বাই।